এ যুবকেরা তরুণেরা হযরতে আমিনা ফরমাচ্ছেন আমি আমিনা একদিন আমার ঘরেতে ঘুমিয়ে আছি। এ যুবকেরা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা আম্মা জান আমিনা ফরমাচ্ছেন আমি আমিনা আমার ঘরেতে ঘুমিয়ে আছি। আমি আমিনা ঘুমির ঘরে আমি আমিনা আমি খ্বাব দেখতে লাগি। আমি আমিনা খ্বাব দেখতে লাগি। আমি আমিনা দেখতে লাগি আমার কুঠুরির উপরে একটা নূরের আলো ঘোরাঘুরি করে। আমি আমিনা আমার ঘুমটা ভেঙে যায়। আমি আমিনা যখনই আমার ঘুমখানা ভেঙে যায় আমি আমিনা আমি চোখটাকে খুলি। আমি আমিনা আমার হুজরা শরীফের উপরের দিকে তাকালাম। আমি আমিনা দেখতে লাগি সত্যি সত্যি একটা নূরের আলো আমি আমিনা আমার হুজরার উপরে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। গভীর রাত হয়ে যায় আমি আমিনা চিন্তিত হয়ে যাই এই আলোটা কিসের আলো, এই জ্যোতিটা কিসের জ্যোতি। আমি আমিনা এই চিন্তা করতে করতে আমি আমিনা আমার হুজরা শরীফ থেকে বেরিয়ে যাই। আমি আমিনা যখনই আমার হুজরা শরীফ থেকে বেরিয়ে যায় আমি আমিনা দেখতে লাগি ওই নূরের আলোর দিকে দেখি। আর আমি আমিনা ওই বসরা সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলি আমি আমিনা ওই নূরের আলোর মধ্যে দিয়ে আমি আমিনা ওই বিল্ডিং অট্টালিকাগুলি দেখতে লাগি। আমি আমিনা আবার ঘুমিয়ে যাই। আমি আমিনা ভাবতে লাগি এই আলোটা কিসের আলো, এই জ্যোতিটা কিসের জ্যোতি, যে জ্যোতির দ্বারা মক্কা থেকে বহু বহু মাইল দূরে বড় বড় অট্টালিকাগুলি দেখতে পাই। এই জ্যোতিটা কিসের জ্যোতি। আমি আমিনা এই চিন্তা করতে করতে আমি আমিনা আবার ঘুমিয়ে যাই। আমি আমিনা ঘুমিয়ে ঘুমিয়ে আবার খ্বাব দেখতে লাগি। আমি আমিনা দেখতে লাগি একজনা ব্যক্তি আমাকে বলতে লাগে ও হযরতে আম্মা আমিনা, ও হযরতে আম্মা আমিনা আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, আপনি ভয় পাবেন না। ওই আলোটা অন্য কোনো আলো নয়, ওই আলোটা হলো আল্লাহ পাক আপনার গর্ভে, আল্লাহ পাক আপনার গর্ভে যে সন্তানটাকে পাঠিয়েছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত কে বানাতো না, না জান্নাত কে বানাতো না, জাহান্নাম কে বানাতো না। ও হযরতে আমিনা ওই নবীর সম্মানার্থে আল্লাহ পাক একটা নূরের আলো তোমার হুজরার উপরে ঘুরপাক খাওয়াচ্ছে। জোরে বলা গেল না? হযরতে আমিনা ভাবতে লাগে আমি যে খ্বাবটা দেখছি এটা কি শোনা সত্যি? ওনার একটা দাসী ছিল, দাসীটার নাম হযরতে বাররা বলে নাম, ইতিহাসে বিভিন্ন নাম এসেছে। যে দাসীটা হযরতে আব্দুল্লাহ মক্কার একটা বাজার থেকে কিনে এনেছিল আমিনার কাছে দেওয়ার জন্য। কেন? আমিনা একা থাকে ঘরে, এই দাসীটাকে নিয়ে গল্প গুজব করবে, খেলাধুলা। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে। আমিনা হযরতে আম্মা আমিনা ওই দাসীটাকে জিজ্ঞাসা করছে জানো কালকে রাতে আমি এই খ্বাব দেখছি, আমি এই রকম খ্বাব দেখলাম, কি জন্য বলো তো? ওই দাসীটা আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিল, ওই দাসীটা বলতে লাগলো ও হযরতে আম্মা আমিনা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে খুব তাড়াতাড়ি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? হযরতে আমিনা ফরমাচ্ছেন আমি আমিনা একদিন যাই, দুদিন যাই, তিন দিন যাই, আমি আমিনা একদিন আমার হুজরা শরীফে পানি নাই, আমার কলসিতে পানি নাই। আমি আমিনা মক্কার একটা কুয়া ছিল, ওই কুয়ায় বিভিন্ন মহিলারা এসে পানি নিয়ে যে যার হুজরায় যেত। আমি আমিনা একদিন কলসি নিয়ে ওই কুয়ায় গেলাম। আমি যখন এই কুয়ায় গেলাম দেখলাম একটা গায়েবী আওয়াজ। আমি আমিনা দেখতে লাগি একটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম। আমি আমিনা আমাকে বলতে লাগলো ও হযরতে আম্মা আমিনা আপনি কি জন্য কুয়ার ধারে এসেছেন, আপনি কি জন্য পানি নিতে এসেছেন? আপনি যদি বলতেন, আপনি যদি মনে করতেন আমি কুয়া আল্লাহ পাকের ইশারায় আপনার দরবারে হাজির হয়ে যেত। ওই সময় ওই কুয়ার ভিতর থেকে গায়েবী আওয়াজ আসে ও হযরতে আমিনা আপনি ভাববেন না এমনি
আপনার গর্ভেতে আপনার পেটেতে যে সুসন্তান আল্লাহ পাক নসিব করেছেন, আপনার নসিবটা কত ভালো, আপনার নসিবটা কত ভালো। পৃথিবীর জমিনে কোনো মহিলা ভবিষ্যতে আসেনি, বর্তমান আসবে না, আর অতীতেও আসবে বলে আমি কুয়া বলে দিচ্ছি, আর আসবে না। ওই কুয়াটা তখন ঝরঝর করে মানুষের নাই কানতে কানতে বলতে লাগলো, ও হযরতে আমিনা, আপনার নসিবটা কত ভালো, আপনি এমন একটা নবীর মা হতে চলেছে। নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, কোন নবীর আলোচনায় বসেছি। আল্লাহ পাক আমার আপনার রাসূলের সম্মানকে এতটা বাড়িয়েছে। হযরতে আমিনা ফরমাচ্ছেন, আমি আমিনা এক তারিখে আমি আমিনা জঙ্গলে চলে গেলাম। আমি আমিনা জঙ্গলের ভিতরে যাই। আমি আমিনা জঙ্গলের ভিতরে যখন চলে যাই, আমি আমিনা দেখতে লাগি একটা হিংস্র পশুর আওয়াজ। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, হযরতে আমিনা ফরমাচ্ছেন, আমি আমিনা পিছনটা ঘুরে দেখলাম দুটো আল্লাহ পাকের হিংস্র দুটো সিংহ আমি আমিনা আমাকে খাবে বলে তাড়া করে নিয়ে আসে। আমি আমিনা দৌড়াতে লাগলাম, আমি আমিনা দৌড়াতে লাগলাম, আমি আমিনা দৌড়ে 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 আমি আমিনা যখন হাঁপিয়ে গেলাম, ওই সিংহর জবান থেকে আল্লাহ পাক মানুষের জবানের মতো তাদের জবানকে খুলে দিয়েছিল। আমি আমিনা আমাকে বলতে লাগে, ও হযরতে আমিনা, আপনি দৌড়াবেন না, দৌড়াবেন না, আপনি দৌড়াবেন না, আমি আপনাকে খাবো না, আমি আল্লাহ পাকের জঙ্গলের সিংহ, আপনাকে খাবো না, খাবো না, আপনাকে সালাম জানাতে এসেছি। কেননা আপনার নসিবটা কত ভালো, আমি জঙ্গলের সিংহ, আমাকে বানাতো না। আপনার গর্ভে যে সন্তানটা আল্লাহ পাক দান করেছে, তাকে না সৃষ্টি করলে আমি জঙ্গলের সিংহ, আমাকেও বানাতো না। আর জোরে বলা গেল না, জঙ্গলের সিংহ পর্যন্ত মানুষের জবান খুলে দিয়েছিল। এগুলো বিশ্বাস করে না। মুসলিম শরীফের হাদিস বলছি, দেখাতে পারবো। আল্লাহ নবী হযরতে শেরে খোদা আলীকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। আল্লাহ নবীর সাথে পাথর কথা বলেছিল, কথা ঠিক কিনা? গাছ কথা, মরা শুকনো গাছ কথা বলেছিল, কথা ঠিক কিনা? নাকি ওই সমস্ত নেমো খারাপদের মতো যে নবী মরে গেছে, নবী আমাদের মতো? জি, এখানে অনেকের গায়ে থাকলে গায়ে লাগতে পারে। ভাই আমি কথা বলবো দলিল দিয়ে, আমি দেখাতে পারবো। আমি এই জন্য বুক ফুলিয়ে কথা বলবো, আমি দেখাতে পারবো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী আগে আগে হেঁটে যায়, আলোচনায় আসবো, ওখানে আসবো, একটুখানি বলে দিই। হযরতে শেরে খোদা মাওলা আলী হুজুর আমার পিছনে পিছনে হেঁটে যায়। হযরত আলী হঠাৎ করে শুনতে পায় আল্লাহর নবীকে কে যেন সালাম, আল্লাহ নবীকে কে যেন সালাম দিচ্ছে। হযরত আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, ফাঁকা জায়গা, শুধু পাহাড় আর গাছপালা, কোনো মানুষজন কিছু নেই, ফাঁকা জায়গায় নবীকে কে সালাম দেয়? এটা ভয় লাগে না, লাগে না? আপনি রাত্রেবেলা যদি এরকম করে হেঁটে যান, একটার সময় গ্রামে কেউ নেই, হঠাৎ করে পিছন থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন লাগে বলেন তো? কি হলো, জেন ফেন নাকি? একটা ভয়, একটা ভয় তো লাগা স্বাভাবিক। হযরত শেরে খোদা আলী হুজুর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে আল্লাহর নবীকে কে সালাম দেয়। আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা চেঞ্জ করব। হযরত শেরে খোদা আলী হুজুর তিনি চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, কোনো মানুষ নেই। হযরত শেরে খোদা আলী, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, একটু আগিয়ে গেলেন। আল্লাহ নবী আগে আগে হেঁটে হেঁটে যায়। হযরতে শেরে খোদা হযরতে মাওলা আলী হুজুর আবার পিছনে পিছনে হেঁটে যায়। হযরতে আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, কোনো মানুষ দেখতে পায় না, কোনো ব্যক্তিকে দেখতে পায় না। এই ফাঁকা জায়গাতে আল্লাহ নবীকে কে সালাম দেয়? হযরতে আলী আবার একটু আগিয়ে যায়। আল্লাহ নবী আগে আগে হেঁটে যায়। হযরতে আলী আবার ফরমাচ্ছেন, হযরতে আলী আবার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে। অবশেষে হযরতে আলী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, বিআদবি ক্ষমা করবেন, গোস্তাখিটা maaf করবেন। ও আল্লাহ পাকের নবী, এই ফাঁকা জায়গাতে এখানে কোনো মানুষজন নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ফাঁকা জায়গাতে আপনাকে কে সালাম খানা দেয়? আমি আলী বড় চিন্তিত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলেন, এই ফাঁকা জায়গাতে শুধু তো পাহাড় পর্বত গাছপালা ছাড়া অন্য কিছু তো আমি দেখতে পাই না।
এই ফাঁকা জায়গাতে আপনাকে কে সালাম খানা দেয়? আল্লাহ নবী কি বলেছিল? ও হযরত জামাতা আলী, ও বাবা আলী, এই যে পাহাড়গুলি দেখতে পাও, এই যে গাছপালাগুলি দেখতে পাও, এদের মনেতে বড় আশা ছিল, এদের মনেতে বড় তামান্না ছিল, এরা আল্লাহর দরবারে রোনাজারি করত। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা জড় পদার্থ বলে, আমরা পাহাড় বলে, আমরা গাছ বলে আপনার হাবিবকে কি একটাবার দেখতে পাবো না? একটাবার দেখতে পাবো না? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব আমাদের সামনে থেকে আজকে হেঁটে হেঁটে যায়। আল্লাহ পাক আপনি তো সবই পারেন, আল্লাহ পাক আপনি তো রাতকে দিন করতে পারেন, আল্লাহ পাক আপনি তো দিনকে রাত করতে পারেন, আল্লাহ পাক আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের জবানটুকুকে খুলে দিন, আপনার মাহবুব, আপনার হাবিব, আপনার রাসূলকে একবার প্রাণ খুলে সালাম কানা দে। আল্লাহ পাক ওই সময় ও হযরতে শেরে খোদা আলী ওই পাহাড়গুলি দেখতে পাও, ওই গাছপালাগুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি আমি রাসূলুল্লাহ আমাকে সালাম খানা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে পাহাড় সালাম দিচ্ছে, কথা বুঝতে পারছেন না? শুধু তাই নয়, আবু জেহেল পরীক্ষা করেছিল কি? আবু জেহেল কি পরীক্ষা করেছিল? হাতের ভিতরে কি নিয়েছিল? পাথর নিয়েছিল। বলেছিল কি বলতো? মুহাম্মদ বলতে পারলে আমার হাতে কি আছে, বলতে পারলে আমি ঈমান ইসলামে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কি বলেছিল? চাচা জান আমি বলবো ওর ভিতরে কি আছে না, ওই পাথর বলবে আমি কে? বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক পাথরের জবানকে খুলে দিয়েছিল, পাথর কলিমা পড়েছিল রাসূলুল্লাহ। তবুও নেমো খারাপ তো ইসলাম গ্রহণ করেনি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোথায় ছিলাম? কুয়ার ওখানে আছে আম্মা আমিনা, কুয়ার ভিতর থেকে আওয়াজ আসছে। এগুলো বললে এখন বলবেন গাঁজাখুরি গল্প কোথায় পেয়েছ? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কেমন ছিল? আল্লাহর নবীর সিরাত বলতে 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 সারা রাত থেকে যাবে, কথা বুঝতে পাচ্ছেন না? আল্লাহর নবী বর্তমানে এক শ্রেণীর আলেম বলে বেড়াচ্ছে আমার রাসূল, আমাদের নবী নাকি শাফাআতুন নবী। কি বড় ভয়ঙ্কর কথা বলছে! আমরা আমাদের আমলের খাতিরে জান্নাতে চলে যাব কিয়ামতের দিনে। এখানে এমন কোন মায়ের বেটা বসে আছে বলতে পারবে আমি আমার আমলে, আমি হজ করেছি, দান করেছি, আমি নামাজ পড়েছি, আমার আমলে আমি জান্নাতে যাব? পারবে কেউ? আকীদার কিতাব আছে, কামেল থার্ড পড়ানো হয়। আকীদাতুত তাহাবি বলে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, কিয়ামতের দিনে আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাফাআতের দরজা দেবে। তার ভিতরে এক নম্বর আল আম্বিয়া, এক নম্বর আল্লাহ পাকের নবীগণ, দ্বিতীয় আল উলামা, আল্লাহ পাকের হাক্কানি আলেম উলামাগণ, তৃতীয় আশ-শুহাদা, আল্লাহ পাকের শহীদগণ। এইবারে আছে শাফাআতকে উলামা কিরামগণ, আকীদাতুত তাহাবি হযরত ইমাম তাহাবি হুজুর শাফাআতকে দুই ভাগে ভাগ করেছেন, একটা শাফাআতে কুবরা, একটা শাফাআতে সুগরা, একটা বড় শাফাআত, একটা ছোট শাফাআত। বুঝতে পারছেন আলোচনা? বুঝতে পারছেন তো নাকি? মানে এলিয়ে যায়, আমি লাইন অন্য লাইনে চলে গেলাম নাকি? বলবেন, ধরিয়ে দেবেন, ঠিক আছে? শাফাআতে কুবরাটা বড় শাফাআত, এটা শুধুমাত্র আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর আমিনার লালের জন্য খাস। একবার জোরে বলেন। আর শাফাআতে সুগরা যেটা মানে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আউলিয়া কিরামগণ শাফাআত করবেন, শহীদগণ শাফাআত করবেন, ওটা শাফাআতে সুগরার ভিতরে পড়ছে। কথা বুঝতে পারছেন? আমার রাসূল আমাদের জন্য শাফাআত করবেন না করবেন না? আরে আমার রাসূল, আমার নবী যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিনে আল্লাহ পাক হিসাব চালু করবেন। বুখারী রিওয়ায়াত, ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাকের বান্দারা কেউ টাকুনো পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর, আবার কেউ নিজের খামে হাবুডুবু খাবে। আল্লাহ পাক জমিনটাকে তামা করে দেবে। কথা বুঝতে পারছেন? জমিনটাকে জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না। ময়দানে মাহশারের দিনটা এতটা ভয়ঙ্কর হবে, তার মাথার ঘিনু ফুটতে ফুটতে কারো নাক, কারো কান, কারো চোখ, কারো গাল দিয়ে গলে গলে পড়বে। সেদিনের নাম হবে ইয়াউমাল কিয়ামা। বান্দারা অধৈর্য হয়ে যাবে, বান্দারা অধৈর্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জাহান্নামে দেয় দেখ, হিসাবটা চালু করুন। আল্লাহ আমাদের জান্নাতে যেখানে দেয় দেখ, আমরা থাকতে পাচ্ছি না। নবী আদমের কাছে যাবে, কথা ঠিক কি? কার কাছে যাবে সর্বপ্রথম? ময়দানে মাহশারের দিনে বান্দা বান্দি দৌড়ে দৌড়ে
হযরত নবী আদমের কাছে যাবে, ও হযরত নবী আদম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আল্লাহর দরবারে একটু দোয়া চান, আল্লাহর দরবারে একটু শাফাআত সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবটা চালু করে দেয়। কেন না ময়দানে মাহশারের দিনে আমরা দাঁড়াতে পারছি না। হযরত নবী আদম কি বলবে? আমি পারবো না। কেন না আল্লাহ পাকের অমান্য আইনকে আমি অমান্য করেছিলাম। আল্লাহ পাক গন্ধম ফলকে খেতে বারণ করেছিল, আমি নবী আদম খেয়ে ফেলেছিলাম। আজকে দিনে আমার উপায় কি হবে? ইয়া নফসি, আমার উপায় কি হবে আমি নবী আদম জানি না। অন্য কোন নবীর কাছে যাও, আমি নবী আদম পারবো না। অস্বীকার করে দেবে, আমি পারবো না, অন্য কোন নবীর কাছে যাবে, আমি আমার চিন্তায় ব্যস্ত। আল্লাহ পাক যদি ধরে আমাকে, যদি বলে এই হযরত নবী আদম তোমাকে নিষেধ করেছিলাম, তোমার চিন্তাটা তুমি করো, সমস্ত বান্দার চিন্তা তোমাকে কে করতে বলেছে? নবী আদম অস্বীকার করে দেবে, আমি পারবো না, অন্য কোন নবীর কাছে যাবে। কিয়ামতের মাঠে ময়দানে বান্দা বান্দি দৌড়ে হযরত নবী নূহর কাছে যাবে, ও হযরত নবী নূহ আপনি আমাদের নবী নূহ, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম রাসূল করে পাঠিয়েছিল, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবটা যেন চালু করে দেয়। আমরা আর ধৈর্য ধরে থাকতে পারছি না, আল্লাহর দরবারে একটু শাফাআত সুপারিশ কানা করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবটা চালু করে দেয়। হযরত নবী নূহ কি বলবে? আমি পারবো না। কেন না আমি আমার কওমের জন্য বদদুয়া করে দিয়েছিলাম, আল্লাহ পাক যদি আজকে দিনে আমাকে ধরে, ও হযরত নবী নূহ তুমি তোমার কওমকে বদদুয়া করেছিলে, আজকে সমস্ত বান্দার জন্য কি মুখে সুপারিশে আসো, আমি নবী নূহ আমি পারবো না। সমস্ত বান্দা বান্দি দৌড়ে নবী মুসার কাছে যাবে, সমস্ত বান্দা বান্দি যখনই নবী মুসার কাছে যাবে, হযরত নবী মুসাকে বলতে লাগবে, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, ও হযরত নবী মুসা আপনি একটু আল্লাহ দরবারে একটু শাফাআত সুপারিশ করেন। কেন না ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাক জমিনকে তামা করে দিয়েছে, আমরা দাঁড়াতে পারি না, আপনি একটু সুপারিশ করেন। হযরত নবী মুসা কি বলতে লাগবে? না আমি নবী মুসা আমি পারবো না। কেন না আমি আমার একটা উম্মতকে এক চড়ে মেরে ফেলেছিলাম, আল্লাহ পাক যদি আমাকে ধরে আমি কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি পারবো না। অন্য কোন নবীর কাছে যাও, হযরত নবী ঈসার কাছে যাবে, নবী ঈসার কাছে যখনই চলে যাবে, আল্লাহ পাকের নবী হযরত নবী ঈসার কাছে গিয়ে সমস্ত বান্দা বান্দিরা মুনাজারি করতে থাকবে, কাঁদতে থাকবে, ও হযরত নবী ঈসা আপনি তো আমাদের আখিরি জামানার নবীর শেষ নবী, আল্লাহ পাক আপনাকে বিনা পিতায় দুনিয়ায় পাঠিয়েছিল, আল্লাহ পাক আপনাকে মাদারজাত নবী করেছিল, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। ওই সময় হযরত নবী ঈসা বলতে লাগবে, না আমি পারবো না। কেন না দুনিয়াবাসী আমাকে বলেছিল খোদার পিতা, খোদার ছেলে, আমি পারবো না। আমাকে বলেছিল আমার পিতা নাকি স্বয়ং আল্লাহ পাক, আমি পারবো না। ওই যে দেখতে পাও, ওই যে আখিরি জামানার নবী, দো জাহানের বাদশা আকাই নামদার তাজিদার মদিনা দুলহাই মদিনা বসে আছে, ওই যে নবী দেখতে পাও শেষ জামানার পয়গম্বর, আল্লাহ পাক আজকে দিনে শুধুমাত্র ওই আখিরি জামানার নবীর দোয়াকে, নবীর সুপারিশকে, শেষ জামানার নবীর সুপারিশকে আল্লাহ পাক আজকের দিনে শুধু কবুল করবে। ওই নবীর কাছে যাও, ওনাকে গিয়ে বলো, সমস্ত বান্দা বান্দি দৌড়ে আমাদের নবীর কাছে চলে আসবে, আমাদের রাসূলের কাছে যখনই চলে আসবে, আমাদের নবীর কাছে এসে কাঁদতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া চান, আল্লাহ পাক যেন একটু আপনি দোয়া চান, সুপারিশ করেন, আল্লাহ পাক যেন হিসাবটা চালু করে দেয়। এই কথা বলার পরে আমার আপনার নবী আমিনার লাল যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু বানাতেন না, আমার আপনার রাসূল দৌড়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। আজরে বলা গেল না, আমার আপনার রাসূল মাকামে মাহমুদে গিয়ে সিজদা থেকে আর মাথা তুলবে না, ঝরঝর করে কাঁদতে থাকবে।
হাবিব আপনি কাঁদছেন কেন? আমি সমস্ত নবীদের সাম্রাজ্য দিয়েছিলাম, অনেক নবীকে আমি রাজা করেছিলাম, কিন্তু আপনাকে আমি দুনিয়ায় কিছুই আপনি নেননি। আমি দিতে চেয়েছিলাম, আপনি নেননি। আপনি তাইফের জমিনে মার খেয়েছেন, আপনি ওহদের জমিনে আপনার দন্দান মোবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন সিজদা থেকে। আল্লাহর নবী তিনি নিজে যখনই সিজদাতে পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি যা চাবেন আজকে আপনার দোয়াকে আমি কবুল করে নেব। একবার জোরে বলেন, আমার রাসূল সুপারিশ করবে। অতএব সুপারিশ দুই ভাগে, কটা বললাম? দুভাগ। একটা শাফাআতে কুবরা, আমার রাসূল শাফাআত করবেন। এক শ্রেণীর আলেম ওলামা বলছে আমার নবী নাকি শাফাআতুন নবী নয়। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের দিকে কি অবস্থা। যাই হোক, এই সমস্ত আলেমেরা আকীদা থেকে শুধু আলেম দেখলে হবে না, গোল পাঞ্জাবি টুপি পরে আছে দেখলে হবে না, আকীদা ঠিক করে, আকীদা ঠিক করে। কথা বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, বর্তমানে এক শ্রেণীর আলেম তারাও এরকম ফতোয়া দিয়ে দিচ্ছেন, ওলি আল্লাহ আউলিয়া কিরামগণ কোথায় আছে, এসব চলবে না, এসব শিরক বেদাত। আমরা আল্লাহর ওলিদের পীরকে মানলেই বলছে মাজার পূজারী। শুধু তাই নয়, ফুরফুরা শরীফ, এই মুর্শিদাবাদের এক আলেম বলেছিল, কি বলেছিল? ফুরফুরা নাকি মাজার পূজারী। শুনেন জি, বর্তমান যুগে যদি একটাই মাজার থাকতে হয় শিরক মুক্ত, সেটা একমাত্র ফুরফুরা দরবার। কথা ঠিক কিনা? আপনি জানেন যিনি এই ভারত উপমহাদেশে, ভারতবর্ষের বুকে তখন আমাদের মতো মানুষেরা ইতিহাস দেখলে আপনারা দেখতে পাবেন মনসা ঠাকুরের পূজা করত। সবার নামের আগে, নামে মুসলিম ছিলাম, নামের আগে শ্রী ছিল। জানেন মনসা ঠাকুরের পূজা করত। আবার আপনার মা বোনেরা না মাজারে গিয়ে চুল বিছিয়ে দিত, কিছু কিছু থান করা থাকতো, চুল বিছিয়ে দিত, পীর সাহেবরা ওর উপর দিয়ে হেঁটে যেত। এই বাংলার বুকে, এই বাংলার জমিনে যিনি সর্বপ্রথম এই শিরক মুক্ত বাংলা করতে চেয়েছিল, এই বাংলার জমিনে যিনি সর্বপ্রথম সুন্নাতে অনুযায়ী মানুষকে জীবন যাপন করার অনুমতি দিয়েছিল, এই বাংলার জমিনে ভণ্ডামি যে সমস্ত পীর সাহেব ছিল তাদেরকে দমন করেছিল, যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিল তিনি অন্য কেউ নয়, তিনি ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। তানাকে বলা হচ্ছে মাজার পূজা। বলছে ফুরফুরায় আগরবাতি দেওয়া হয়, দেখেছেন? ফুরফুরার মাজারে আগরবাতি আছে। শিরক কি না শিরক, জায়েজ কি না জায়েজ আমি বলতে চাই না, আমার দরকার নেই ফতোয়া দিয়ে। আপনি কেন বলছেন ফুরফুরায় আগরবাতি আছে? আপনি কি দেখেছেন? কথা বুঝতে পারছেন না? এই সমস্ত নেমো খারাপ আলেম থেকে সাবধান হন। বুঝতে পেরেছেন? শুধু হাদিস বলছে বললেই হবে না, কোরআনের আয়াত বলছে দুমদাম, মুসলিম শরীফের মুকাদ্দমায় এসেছে আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে আখিরি জামানায় এক শ্রেণীর উম্মত বার হবে, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তা বার হবে। তারা মানুষদেরকে হাদিস বলবে, কোরআনের আয়াত বলবে, কিন্তু মানুষদেরকে জাহান্নামের পথে ডাকবে। কেন না? এমন এমন কথা বলবে তোমরা পূর্বপুরুষরা শোনেনি, তোমরাও শুনবে না। ওরা হবে দাজ্জালুনা কাযাবুনা, একটা হাদিস। ওই সমস্ত আলেম থেকে সাবধান, ওই সমস্ত মনি সাহেব থেকে সাবধান। এমন এমন কথা বলবে, পৃথিবী তোমার পূর্বপুরুষরা সব দুনিয়া থেকে বহু বছর আগে চলে গিয়েছে, তারাও শোনেনি। মানুষদেরকে বর্তমান জামানা হচ্ছে না হয় না, হচ্ছে না হয় না। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা মানেরা, আমাদের রাসূল আমাদেরকে কবরে আমাদের বাঁচাবে না, বাঁচাবে না। কথা বুঝতে? কবরে কটা প্রশ্ন হবে একটু বলেন? কবরে কটা? তিনটে প্রশ্ন হবে। কবরে তিনটে প্রশ্ন হবে, কি কি একটু বলেন? মান রব্বুকা, মান দিনুকা, না মা দিনুকা। মা মানে কি? মান মানে কে? মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? ওমান নবী, তোমার নবী কে? আচ্ছা বলেন তো কবরের ভিতরে, আচ্ছা ঠিক আছে একটু কবরের আলোচনা হবে, একটু এসেছে সেখানে। আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূলকে নিয়ে কথা হতে হতে গেলাম কবরে, বলছে নবী নাকি শাফাআত করতে পারবে না। আসেন দলিল দেব, রাসূল কবরেও আমাদেরকে বাঁচাবে। কথা বুঝতে পেরেছেন? কবরে কোন ফেরেশতা আসবে? হযরত জি আল্লাহ ইমাম গাজালি হুজুর একটা কিতাব লিখছেন, দাকাইকুল আকবার বলে একটা কিতাব লিখছেন। ওই কিতাবের ভিতরে একটা হাদিস এসেছে, মুনকার নাকির ফেরেশতা আসার আগে বান্দার কবরে আল্লাহ পাকের এক ফেরেশতা আসবে। ওই ফেরেশতাটার নাম হবে হযরত রোমান আলাইহিস সালাম।
হযরতে রুমান বান্দাকে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে, হাদিসটা হয়তো একটু রাবি একটু আছে, আমলের ক্ষেত্রে আমি বলছি, হযরতে রুমান আলাইহিস সালাম কবরের ভিতর চলে আসেন। নজানেরা বারা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত রুমান আলাইহিস সালাম বান্দার কবরের ভিতরে চলে আসবে, বান্দার কবরের ভিতরে চলে এসে বান্দাকে তুলে বসিয়ে দেবে, বান্দাকে তুলে বসিয়ে প্রশ্ন করবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো, কি নেক কাজ করেছো, কি খারাপ কাজ করেছো, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি হযরত রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ওই বান্দা বান্দি বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরত রুমান আলাইহিস সালাম, দুনিয়ার জমিন থেকে কি আমরা খাতা কলম নিয়ে এসেছি? দুনিয়ার জমিন থেকে আমরা খাতা কলম নিয়ে এসেছি? এই কি বললাম, চুপ করে থাকতে না? ওই বান্দারা কি বলবে? দুনিয়ার জমিন থেকে আমরা খাতা কলম নিয়ে আসিনি, কিসের উপরে? ও ভাইজানেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ও মুস্তাফা জানে রহমাতে বগল গনেরা, ওই বান্দা বান্দি বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরত রুমান আলাইহিস সালাম আমরা কিসের উপরে লিখব? এই কথাটা বলার পরে আল্লাহ পাকের ফেরেশতা হযরত রুমান আলাইহিস সালাম বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলবে, বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলে বান্দার হাতেতে ধরিয়ে দেবে, বান্দার হাতে ধরিয়ে দিয়ে বান্দাকে বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা, এই কাফনটা হলো তোমার জন্য কাগজ, হাতের শাহাদাত আঙ্গুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য কালি, হাতের শাহাদাত আঙ্গুল নিয়ে মুখের থুতুতে বুলিয়ে এই কাগজের উপরে লিখে ফেলো। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি সত্যবাদী হয়, বান্দা যদি মুত্তাকি হয়, ভালো কাজগুলো লিখতে লিখতে ওই বান্দার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। জোরে বলা গেল না? কোন কিতাবে এসেছে ওটাকে কবজ আকারে বান্দার গলাতে ঝুলিয়ে দিয়ে কিয়ামতের দিনে আল্লাহ পাক ওটাকে মিজানের পাল্লায় চাপাবে। যাই হোক, তারপরে আসবে কে? হযরত মুনকার নাকির আলাইহিস সালাম। কেমন আকৃতিটা কেমন হবে একটু ভাবেন। এখানে এতটা মানুষ বসে আছে, কেউ একটা হাত তুলে বলেন তো আজকে আমি কবরে নিয়ে কবরে আমার যেতে হবে? একটু বলেন দেখি। আমিও ভাবিনি, সত্যি মিথ্যা কথা বলবো। তাহলে আমরা নবীর উম্মত হিসেবে দাবি করি, আমরা নবীর উম্মত হিসেবে দাবি করি, আমরা কবর নিয়ে ভাবি না। হযরত উসমান জুন্নুরাইন যাকে বলা হয়, জুন্নুরাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন, দুই নূরের অধিকারী বলা হয়। তিনি যখন কবর দেখতেন না, কবরের সামনে যখন তিনি হাত তুলতেন কাঁদতে কাঁদতে, তার দাড়ি মোবারক না পানি দিয়ে যেমন ভিজে যেত তেমন ভিজে যেত। কে? উসমান, জানাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আর আমরা তো জান্নাতের মানে সবথেকে উপরে যাব, মানে একদম মানে অসুবিধা নেই, আমাদের সার্টিফিকেট আমরা জি ভাবার দরকার নেই। মুনকার নাকির ফেরেশতা আসবে, কেমন আকৃতি হবে? কালো কি চোখটা হবে কেমন? সবুজ আকৃতি। জি সবুজ আকৃতি। কানেও শুনবে না, মুখ চোখেও দেখবে না, মুখেও কথা বলতে পারবে না। আপনি যে চিল্লাবেন কানে শুনতে পাবেন। দুনিয়ার জমিনে আপনার অত্যাচারে মানুষ এলাকায় থাকতে পারতো না, রিভলভার নিয়ে ঘুরতেন। কথা বলে আপনার অত্যাচারে আমার এত টাকা আছে জানিস, এত টাকা। আপনি বড় পালোয়ান ছিলেন দুনিয়ায়, সাপটানি বাড়ি চলবে কবরে। কি ভেবেছেন? আপনি চিল্লাবেন, আপনার চাচতো ভাই, আপনারা 5-6 চাচা ভাই থাকাবে ভাবছেন যে? রাগ করছেন নাকি? থাকাবে ভাবছেন নাকি? না না, যদি আপনি একমাত্র হযরত শেরে খোদা মাওলা আলী কি বলছে, কবরের ভিতরে একটা কবরকে সামনে রেখে শেরে খোদা হযরত আলী হুজুর তিনি প্রশ্ন করছেন কবরবাসীকে, এই কবরবাসী, কাশফুল কবর করে তিনি বলছেন, এই কবরবাসী কবরে কি হালতে আছো? কবরের হালতটা একটু আমাকে বলা যাবে? ওই কবরবাসী প্রশ্ন করেছিল, ওই কবরবাসী উত্তরে বলেছিল, ও হযরত শেরে খোদা মাওলা আলী, দুনিয়াবাসীকে বলে দাও কবরের ভিতরে কোনো নেতৃত্বের গরম চলে না, কবরের ভিতরে কোনো টাকা পয়সার গরম চলে না, কবরের ভিতরে একটাই গরম চলে, সেটা হচ্ছে আমিনার লালের মোহাব্বত। কথা বুঝতে পাচ্ছেন না? রাসূলকে প্রেম করে যান, নেক আমল করে যান, আপনি কবরে রাজা। আপনি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন? প্রশ্নটা কি হবে?
তোমার নবীকে, দিন কি, আল্লাহ কি। আর একটা প্রশ্ন কবরে হবে, কি প্রশ্ন? কবরের ভিতরে আমার রাসূলকে হাজির করানো হবে। রাসূলকে হাজির করিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিটাকে কি চেনো? এই ব্যক্তিটা সম্পর্কে তোমার আকীদা কি? ওই ব্যক্তিটা যদি নবী প্রেমিক হয়, আশিকে রাসূল হয়, রাসূলকে দেখে চিনতে, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমিনার লাল, আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুনিয়ায় মাল চালানো হয়, টাকা পয়সার গরম দেখানো হয়, কি হবে? চিনি না, লা দিদি কে, চিনি না, জানি না। ঠিক আছে, চলো, কথা বুঝতে পেরেছেন? কবরের ভিতরে আমার মূল বলার উদ্দেশ্য এটাই, আমার রাসূল বাঁচাবেন। কবরের ভিতরে নবী আসবে, নবীকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলে আপনাকে ঘুম পাড়িয়ে দিবেন, সোজা আপনার ঘুম ভাঙবে, কিয়ামতে সোজা জান্নাত চলে যাবে। সামান্য 60 বছরের দুনিয়া, 50 বছরের দুনিয়া, কত বছর বাঁচবে? জি, কত বছর বাঁচবে? এই আগের দিনে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একটা যুবক ছেলে বাইক নিয়ে যেতে যেতে, আমার কাছে মনে হচ্ছে স্ক্রিনশট করা আছে, গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, সারা শরীরে কোনো জায়গায় দাগ নাই, শুধুমাত্র এই জায়গাটায় দাগ, কপালে স্পটে ডেট। কত কোন হলো, কত বছরের দুনিয়া? আমি আপনি দুনিয়া দুনিয়া কর পাগল, আখিরাত বলে ভাবি না। মসজিদের দিকে যাওয়ার আমাদের সময় হয় না, আমরা মসজিদে যাই না, সময় হয় না। একটু ভাবেন, শুধু নবী নবী আমরা শুধু মুখে বলি আমরা উম্মতে মুহাম্মাদি, যে মুখে নবীর উম্মত বলে দাবি করছি, আবার ওই মুখে আমরা গেঁজা টানতে দেরি করি না। যে মুখে নবী বলে দাবি করছি, মদ খেতে দেরি করি না, গালাগালি করতে দেরি করি না। যে মুখে নবীকে আমরা বলি আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি, ওই মুখে মানুষকে গালাগালি করছি, গীবত করছি। কেমন করে হয় এটা? কেমন করে উম্মতে মুহাম্মাদি? আমার আপনার নবী গালি শিখিয়েছিল? জি, আমার আপনার নবী কত মার খেয়েছিল। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, আমি আল্লাহর রাসূলকে একটা প্রশ্ন করব, বারবার ঘুরি, আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি, আমার প্রশ্ন করার সাহস হয় না। একদিন আমি আয়েশা আল্লাহর নবীকে সুযোগে পেয়ে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি খানা দেন প্রশ্নটা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী অনুমতি দিয়েছিল। হযরতে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিল, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার জীবনের সবথেকে দুঃখের দিন কোনটি? আপনার জীবনের সবথেকে দুঃখের দিন ছিল কোনটি? অসুবিধা হচ্ছে না? এটা মুহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কত মুহাম্মাদুন 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 নবিয়ুনা, দুরুদ সালাম হাজারো তোমার, তুমি শাফিউনা। মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া মুহাম্মদ। বলেন সকলে, আমি রাসূল পাকের নাম বলতে বলছি, ইয়া মুহাম্মদ। নবীর নাম নিচ্ছেন, গুনাহ হবে নাকি? যে নবীর নাম নিলে গুনাহ হবে নাকি? বলে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া মুহাম্মদ। লক্ষ ভাবনার শব্দ জুড়ে তোমার রূপবান, সব কিছু বিমালুম ভুলে গিয়ে করেছি তোমায় হাসিল মাকসাদ। লক্ষ ভাবনার শব্দ জুড়ে তোমার অনুবাদ, সব কিছু বিমালুম ভুলে গিয়ে করেছি তোমায় হাসিল মাকসাদ। তুমি আমার প্রথম শেষ, তুমি আমার প্রথম শেষ, সত্যের সুবর্ণনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা, দুরুদ সালাম হাজারো তোমার, তুমি শাফিউনা। মুহাম্মাদুন
ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই কতটা মনের আবেশে তোমারই নাত লিখে যায় তুমি আমার হাজারো কথা তুমি আমার হাজারো কথা সত্যের সুবর্ণনা মুহাম্মাদুর মুহাম্মাদুন 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 নবিয়ুনা দুরুদ সালাম হাজারো তোমার তুমি শফিউনা মুহাম্মাদুন আল্লাহুম্মা সাল্লি আলা এখন তো হবে 12 মাওলানা মুহাম্মদ আমার ভাইজান নেককার আল্লাহ কোথায় আলোচনা হচ্ছিল আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা হুজুর আল্লাহর নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার জীবনের সবথেকে দুঃখের দিন কোন দিনটি ছিল নওজানেরা বারা দুরুনেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখ দিয়ে পানি মুবারক গুলি ঠুসে ঠুসে পড়তে লাগে ও যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বলতে লাগেন ও হযরত বিবি আয়েশা এই প্রশ্নটা কেন তুমি করলে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমি রাসূলুল্লাহ আমার কলিজাখানা ফেটে যায় আমার জীবনের সবথেকে দুঃখের দিন ওই দিন ছিল আমি যেদিনে তাইফের জমিনে গিয়েছিলাম আমি রাসূলুল্লাহ যেদিনে তাইফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম আমি রাসূলুল্লাহ যেদিনে তাইফের নেতাদের কাছে গিয়েছিলাম উতবা সাইবা সিবা আবু জাহাল আবু লাহাবের কাছে গিয়েছিলাম আমি তায়েফের নেতাদের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ বলতে লাগলাম এ তায়েফের নেতারা এ তায়েফের লিডারেরা আমি এসেছি আমিনার লাল আমি এসেছি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে শেষ জামানার আখিরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছে তোরা আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আমাকে রাসূল বলে মেনে নে আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নে এ যুবকেরা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা এই কথাটা বলার পরে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে হযরত বিবি আয়েশাকে বলতে লাগেন ও হযরত বিবি আয়েশা আমি যখনই তায়েফের নেতাদের কাছে যেতে লাগলাম তায়েফের নেতাদের কাছে যখনই এই কথাগুলো বলতে লাগলাম তায়েফের নেতারা তায়েফের লিডারেরা আমি রাসূলুল্লাহ আমাকে বলতে লাগে এ মুহাম্মদ আমাদের মতো এত প্রতাপশালী ব্যক্তি থাকতে আমাদের মতো এত টাকা ওয়ালা ব্যক্তি থাকতে আল্লাহ পাকের কি খেয়ে কাজে নাই নাউযু বিল্লাহ মিন জালিক আল্লাহ পাক তোকে নবী করে পাঠিয়েছে তোর মতো একটা পাগলকে নবী করে পাঠিয়েছে এই কথাটা বলার পরে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে তায়েফের ওই মরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসে এ যুবকেরা তরুণেরা এ আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা তায়েফের জমিন থেকে আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে চলে আসে ওই সময় তায়েফের নেতারা তায়েফের লিডারেরা তায়েফের যুবকদেরকে তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভুলিয়ে দেয় এই তায়েফের যুবকেরা ও তায়েফের নেতারা ওই যে মুহাম্মদ নামে একজন পাগল হেঁটে হেঁটে যায় ওকে নাকি আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন ওকে নাকি আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন ওই মুহাম্মদকে তোরা পাথর মেরে 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 ফেল ওই সময় আমি রাসূলুল্লাহ আমি নবী হেঁটে হেঁটে চলে আসে আমি দেখতে লাগলাম বড় বড় পাথর এসে আমি রাসূলুল্লাহ আমার মাথাতে পড়তে লাগে আমার শরীরে পড়তে লাগে আমি রাসূলুল্লাহ আমাকে এত পাথর মেরেছিল সেদিনে আমি রাসূলুল্লাহ জমিনের উপরে আর দাঁড়াতে পারি না আমি নবী জমিনের উপরে লুটিয়ে পড়ে যাই আমি নবী যখনই জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যাই
ওই সময় তায়েফের ওই নেতারা, তায়েফের ওই লিডারেরা ওই যুবকদেরকে বলতে লাগে, দেখ দেখ মুহাম্মদ হয়তো এখনো বেঁচে আছে, ওর নাকেতে হাত দিয়ে দেখ, ও নিঃশ্বাস নিচ্ছে না একটা বার গিয়ে দেখে আয়। আমি রাসূলুল্লাহ তখন তায়েফের জমিনে লুটিয়ে পড়ে আছি, বেহুশ অবস্থায় পড়ে আছি। আমি রাসূলুল্লাহ আমার নাকেতে তায়েফের যুবকেরা এসে হাত দিয়ে দেখতে লাগে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি না। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে হযরত আম্মা জান আয়েশাকে বলতে লাগে, ও বিবি আয়েশা, ওই দিনের দিনটা ছিল এতটা কষ্টদায়ক, এতটা বেদনাদায়ক। আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিল। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছিল, এ হযরত জিবরাইল, আমার হাবিব যদি অনুমতি খানা দেয় ওই তায়েফের পাহাড়টা নিয়ে তায়েফের জমিনটাকে ধ্বংস ধূলিসাৎ করে দেবে, কিন্তু আমার রাসূলের কাছে আগে অনুমতি চাইবে। ওই সময় হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার মাথা ধারে এসে আমি নবী আমাকে সালাম খানা যখনই দেয়, আমি নবী আমার হুঁশখানা ফিরে আসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমাকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখিটা মাফ করে দেন, বিআদবিটা ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু অনুমতি খানা দেন, ইয়া রাসূলুল্লাহ এই তায়েফের পাহাড়টাকে নিয়ে তায়েফের জমিনটাকে ধ্বংস ধূলিসাৎ করে দেব। ও যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানা বোনেরা, দেখেন দেখেন আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল। আল্লাহর নবী হযরত জিবরাইলকে বলতে লাগে, ও হযরত ভাই জিবরাইল, না 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 না, এরা জানে না, তায়েফের মানুষেরা অবুঝ, তায়েফের মানুষেরা বোকা, এরা জানে না আমি রাসূলুল্লাহ, আমাকে এরা চিনতে পারি না। ও হযরত জিবরাইল, এমন একটা দিন আসবে এই তায়েফের জমিনকে, এই তায়েফের জমিনের প্রত্যেকটা মানুষ আমি রাসূলুল্লাহ আমার ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলা গেল না? আমার বলার উদ্দেশ্য রাসূলের চরিত্রটা কি আর আমাদের চরিত্রটা কি। আপনার যদি একটা গিয়ে একটা লাঠি মারি ছেড়ে দেবেন না, জি ছাড়বেন? মারলি কেন? কি দোষ করেছি আমি? আমার রাসূল দোষ করেছিল কি? একটু কথা বলেন। আমার নবী কি দোষ করেছিল সেদিনে তায়েফের জমিনে? কাদের জন্য মার খেয়েছিল? কাদের জন্য? নিজের জন্য? নিজের সম্মানকে বাড়ানোর জন্য? তার সম্মান তো আল্লাহ পাক স্বয়ং কোরআনে দিয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা, হাবিব আমি আল্লাহ আপনার সম্মানকে সবথেকে আলা উঁচু করেছি। কথা ঠিক কি? কি জন্য সেদিনে কি জন্য মার খেয়েছিল? একটু জাগে না প্রশ্ন? আল্লাহর নবী কেন মার খেয়েছিল তায়েফের জমিনে? আপনি জানেন উহুদের জমিনে আল্লাহর রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই ইসলাম, এই নামাজ, এই রোজাকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের সাহাবা হুজুররা কতটা ত্যাগ। জি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার বুকে কোন রিওয়ায়াতে এসেছে 70টা, কোন রিওয়ায়াতে এসেছে 70টারও বেশি বুকেতে তীর। কেন? সেদিনে কি হয়েছে? জি ইসলাম প্রচার করার জন্য, আমার আপনার জন্য নয়, তাই তো? বদরের যুদ্ধে যদি যুদ্ধটা কি, বদরের যুদ্ধটা কেন হয়েছিল? যে কাফেরদের কি উদ্দেশ্য ছিল? আজকে এই যুদ্ধে যদি মুসলিমরা হেরে যায় দুনিয়ার বুক থেকে ইসলাম মিটে যাবে। আমরা আপনার তো নাচিয়ে নেছি, আমরা মসজিদে যাচ্ছি, আবার মসজিদে আমি বড় মুসলিম, দেখো এক দুদিন নামাজ পড়া শিখে, এক সপ্তাহ নামাজ পড়া শিখে ফতোয়াবাজ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব এরকম করে হাঁটি, ইমাম সাহেব এই ভুল হচ্ছে, 2 সপ্তাহ নামাজ পড়ে নেই না নেই আমাদের ভিতরে নেই। জি ইসলাম প্রচার করার জন্য, আমাদের জন্য নয়। আল্লাহর নবী, আল্লাহর রাসূল উহুদের জমিনে দাঁড়িয়ে আছে, এমন একটা হালাত চলে আসে, কাফেররা ঘিরে ফেলেছে। এমন সময় হযরত তালহা হুজুর আমার সামনে গিয়ে বুকটা পেতে দিলে। কেন? আল্লাহর নবীর বুকেতে জানো, আল্লাহর নবীর গায়েতে জানো কোনো আঁচড় না লাগে।
বুকেতে 70টারও বেশি তীর নিয়েছিল বুকেতে, তবুও আল্লাহর রাসূলের গায়েতে একটা তীর লাগতে দেয়। একটু প্রশ্ন জাগে না আমাদের মনে, একটু জাগে না নাকি আমি অল্প বয়সে হুজুর বলে মানে কি বলছি এরকম মনে হচ্ছে না? কি বলেন তো, হুজুরের কাছে দিয়ে হুজুর করে যায়, পাশে বসি না নাকি? একটু জাগে না মনে? বুঝতে পারছেন না? একটু একটু রাসূলের সিরাতে আসেন, নবীর চরিত্রে চরিত্রবান আল্লাহর নবী। আমি প্রথমে একটা ছোট্ট হাদিস, যে হাদিস সবাই জানে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবী আমার সুন্নতকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসো। সুন্নতকে ভালোবাসাটা কি? সুন্নত মানে কি? দাড়ি রাখলে সুন্নত হয়ে গেল নাকি? জি, দাড়ি রাখলে সুন্নত? বলে না, হাই বলছে না, দাড়ি রাখা সুন্নত নয়। কি হচ্ছে তা কি জানি, কি শুনছেন? শেষ করে দেবো? যা বলছি বলে না, হ্যাঁ উল্টো পাল্টা উত্তর দিচ্ছে। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, আমাদের যুবকেরা, রাসূলের আল্লাহর নবী যেটা আদেশ করেছে আমাদের ধরতে হবে, যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দিতে হবে। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু, হাবিব যেটা আদেশ করেছে সেটা ধরে নাও, যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। নবীকে যারা ভালোবেসেছে তাদের দেখে আমাদের শিখতে হবে। কেন? আর নবী আসবে না, আসবে নবী আর আসবে না। নবীকে প্রেম করেছিল কে? রাসূলকে ভালোবেসেছিল কে? আপনার আমার পীর ও মুর্শিদ, আপনার আমার পীর ও মুর্শিদ কলকাতা মানিকতলা জমিনে শুয়ে আছে। কি নাম? হযরত সুফি